হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। আর এবার আমরা সোসাইটিতে বাজি ফাটিয়েছিলাম দাদাদের ফ্যামিলির সাথে। এই দেখুন, পুরো লাইন ধরে কত কিছু কিনে এনেছে, মানে পুরো 2 বস্তা ছিল। এক বস্তা শেষ হয়ে গেছে, এক বস্তা এই যে হোয়াইট কালারের পুরো বস্তা ভর্তি এখানটায় আতশবাজি কিনে এনেছে। এদের পাগলামো দেখো। হ্যাপি দিওয়ালি। তো এরা খুব মজা করেছে, আবির আর দাদা দুজনে মিলে, আমরাও ছিলাম সাথে। এই দেখো কি সুন্দর পোজ দিচ্ছে, দেখেও খুবই মজা লাগছে যে এরা এনজয় করছে। আমার মনে হয় মাঝে মাঝে এরকম পাগলামো করে এনজয় করাটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে, তাই না? হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে ঠিকই, বাট কে কার কথা শোনে, দিওয়ালি বলে কথা। আর আমার আবার একটুখানি স্মোকে ঠান্ডাতে খুব অ্যালার্জি হয়ে যায়, আমার অ্যাসমা রয়েছে, সেই জন্যে আমি মাস্ক লাগিয়ে এখানটায় ছিলাম। এদের দেখুন চরকি আর তুবড়ি শেষই হচ্ছে না, বাচ্চাদের মতন দৌড়ে দৌড়ে একটার পর একটা লাইন ধরে জ্বালাচ্ছে। কিন্তু একটা জিনিস জানেন, এই দাদা খুব এনকারেজিং, মানে এতটাই আমাকে এনকারেজ করে ব্লগের জন্যে। শুধু ব্লগ না, ইভেন নিজেও আসতে চায় ক্যামেরাতে, আমাকে বলে যে তুমি আমার স্পেশালি মুখটা নেবে, আমাকে দেখাবে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক কম লোকজনের মধ্যে থাকে। তো দাদা খুবই এনকারেজিং, আমি তো প্রচণ্ড এনকারেজড হই দাদার কথা শুনে ব্লগ করার জন্যে। তো আমাকে আজকের দিনে স্পেশালি বলেছিল তুমি ভালো করে ভিডিওগুলো নেবে আর ব্লগের মধ্যে দেবে, সেই জন্য আমি আরও ভালো করে ভিডিওগুলো নিচ্ছি আর ব্লগে আমি দেবো অবশ্যই। কিন্তু এত আতশবাজির ভিডিও তো দেওয়া যাবে না, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কি করেছি, সব কটার স্পিড বাড়িয়ে বাড়িয়ে মোটামুটি 4 মিনিট থেকে একটু বেশিতে আমি ব্লগটাকে আনতে পেরেছি, তার কম আমি আর করতে পারছিলাম না। আমাদের আজকের মতন এখানটায় শেষ, এবার আমি ঘরে এসেছি। এটা আমার ইউটিলিটিতে, দেখুন ওপাশে কিছুই দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে, এতটাই পলিউশন বেড়ে গেছে। আর দেখুন এই কী কেলেঙ্কারি, পুরো গ্লাসে ধাক্কা দিচ্ছে এই শর্টসের ছোট ছোট টুকরোগুলো, কি অবস্থা। মানে এতটাই রিস্কি, বলছি না, সব কিছু লাগিয়ে তবেই থাকতে হবে। আর এইটা হচ্ছে পরের দিন, আবির 5টা ল্যান্টার্ন কিনে এনেছিল। ওর আবার ল্যান্টার্নের প্রতি খুব মানে একটা শখ রয়েছে, প্রত্যেকবারই তাই করে, ল্যান্টার্নও জ্বালায়। এইটা দেখুন কার বাড়িতে ঢুকে যাচ্ছিল, তারপরে সাকসেসফুলি এটা গেছে। মানে কিছু এখানটা যদি অঘটন ঘটতো খুব কেলেঙ্কারি হয়ে যেত, কারণ ছাদ থেকে কোনো রকম কোনো বাজি পোড়ানো কিন্তু পারমিশন ছিল না, আমরা পুরো লুকিয়ে অত রাতে ওপরে গেছিলাম। আর এই শর্টসগুলো দাদা কিনে এনেছিল। এইবার দিওয়ালিতে বেশ মজা হলো, অনেক মজা করলাম, দুর্গাপুজোতেও মজা হয়েছে, দিওয়ালিতেও মজা হয়েছে। আপনাদের সবার কেমন কেটেছে আমাকে জানাবেন। ফাইনালি আজকে দ্বিতীয় দিন এদের আতশবাজি পোড়ানো শেষ হলো। সেই গতকাল থেকে এরা দুজন বাচ্চাদের মতন কনস্ট্যান্ট আতশবাজি জ্বালিয়ে গেছে। চলুন তাহলে আজকের মতন এখানটায় দিওয়ালি শেষ, এবার নিচে যাই। আর আমার ব্যালকনি থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু আমার আর সাহস হয়নি যে হাত পার করে গ্লাসের ওই পার থেকে কিছু ভিডিও নিই, সেটা নিলে আরও বেশি ভালো লাগতো দেখতে। কিন্তু চারিদিকে এত রকেট আর শর্টস ছাড়ছিল লোকজন, যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারতো। সেই জন্যে যা ভিডিও নিয়েছি সবই গ্লাসের ভেতর থেকে। তাহলে সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আসবো আবার আরেকটা রেগুলার ব্লগ নিয়ে। টাটা।